হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। বেলা প্রায় 2 প্রহর। নেতা আমার বস্ত্র পঙ্খালন করে দিচ্ছে নদীর ঘাটে, কিন্তু এখনো এসে হাজির হলো না। না তার কোনো বিপদ হয়েছে? না না, তার তো কোনো বিপদ হতে পারে না। যাকে আমি কিছুক্ষণ অপেক্ষা করি। নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে বম বম নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে বম বম নমঃ শিবায়। তবচনে প্রণাম হে পিতা। আয়ুষ্মান ভব। এই যে তোমার বাগম্বর। আচ্ছা নেতা, এত তোমার বিলম্বের কারণ? কি বলবো পিতা, তুমি তো ভালোই জানো তোমার একমাত্র নাতি আমার পুত্র কিভাবে জ্বালাতন করে আমাকে। ও, ওই জন্যই বিলম্ব হয়ে গেল। ধনঞ্জয় জ্বালাতন করেছিল? হ্যাঁ, খুব জ্বালাতন করেছিল। কেন কেন জ্বালাতন করে সব তোমাকে? কিছু খুলে বলবো পিতা, শুনতে হয় না ওগুলো মা ছেলের কথা। আচ্ছা, হ্যাঁ পিতা, এই বস্ত্র কে পঙ্খালন করেছে? আমি করেছি, প্রত্যেক দিনের নাই আজকেও আমি করেছি। কি করবে আবার? নেতা, এ আমার বিশ্বাস হয় না। কেন পিতা? আমি ধৌত করেছি সেই বসনখানি। না, এই বস্ত্র তুমি পঙ্খালন করোনি। বল কে করেছে? আমি করেছি, কতবার বলবো? নেতা, বলো তুমি এইরূপ বস্ত্র কোনোদিন পঙ্খালন করো নাই। কে করেছে? হায় রে হরি, আমি করেছি পিতা, আমি করেছি। অসম্ভব নেতা। এ কি বলছো পিতা? প্রত্যেক দিনের ন্যায় যেন আমি ধৌত করি তোমার বসন, আজকেও যেন আমি ধৌত করেছি তোমার বসন। না, আর কি ধৌত করবে যে বলো? বস্ত্র পঙ্খালন করেছে আমি বুঝতে পারছি। বলো তোমার কে বস্ত্র পঙ্খালন করেছে? পিতা গো, তুমি যখন এত করেই বলছো তাহলে বলেই দি। বলো বলো। অদূর হইতে এসেছি আমার এক বঞ্জি, আমার বঞ্জি ধৌত করেছি এই বসনখানি। বঞ্জি? হ্যাঁ পিতা। বঞ্জি তোমার এই বস্ত্র পঙ্খালন করেছে? হ্যাঁ পিতা, সেই বঞ্জি যেন আমার মত্তধাম থেকে এসেছি আমার নিকটে। বেশ, তোমার বঞ্জিকে আমার নিকট নিয়ে এসো। তোমার কাছে নিয়ে আসবো? হ্যাঁ। আচ্ছা বেশ, বিলম্ব করো। আপনার চরণে প্রণাম জানাই দেবতা। আয়ুষ্মান ভব। তোমার পরিচয়? আমি মর্তবাসিনী, আমি মানব কন্যা। মর্তবাসিনী মানব কন্যা? হ্যাঁ। তোমার বিবরণকে একটু জানতে পারি? নিশ্চয়ই। বলো। মর্তির মুখে জন্ম নিয়েছিলাম বেহুলা নাম ধরে। চম্পুলাই বিবাহ দিল চম্পুলার জগদীশ্বর, তিনি হলো মোর শ্বশুর সহদাগর। লুহবাসর ঘরে আমার স্বামীকে পদ্মার কাল ভুজঙ্গে দংশন করে। 6 মাস 6 দিন অনাহারের অন্ধ্রায় ভাসতে ভাসতে এলাম স্বর্গসেবায়, প্রতি ভিক্ষে পাবার আশায়। এছাড়া আমার কোনো ইচ্ছে নেই ঠাকুর। তুমি 6 মাস যাবত ধরে ভেসে এসেছো আমার নিকট হ্যাঁ প্রতি পাওয়ার আশায়? সত্য। বাহ। তোমার নাম? আমার নাম বেহুলা নাচনী। বেহুলা নাচনী? হ্যাঁ। তাহলে তুমি নিশ্চয়ই নৃত্যগীত করতে জানো? পারি অবশ্যই, কিন্তু আমি অসহায়, আমি কি করে নৃত্য করব? অসহায়? তোমার মনসার আগে তোমার স্বামীকে দংশন করেছে, 6 মাস যাবত ধরে ভেসে ভেসে তুমি এসেছো আমার নিকট। বাহ, বেশ। তবে তুমি তুমি যাও, উষার যে নৃত্য করেছিল, যে পরিধান আছে সেই বস্ত্র পরিধান করে তুমি আমার নিকট আসো, আমি তোমার স্বামীর প্রাণদানের ব্যবস্থা করব। বেশ।
ভোলে 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 শঙ্কেরা নারায়ণ নারায়ণ কৈলাসে থাকো বাবা ছাই ভস্য গায়ে মাখা গুরুধারিণী বলে না খাও তুমি সিদ্ধি ভাঙ পুরা ভক্তের মনস্কাম কৃপা করো তুমি বলে না কৈলাসে থাকো বাবা ছাই ভস্য গায়ে মাখা ডুমরু ধারিণী ভোলে না খাও তুমি সিদ্ধি ভাগ বুড়া ভক্তের মনস্কাম কৃপা করো তুমি ভোলে না ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় কৈলাসে থাকো বাবা ছাই ভস্য গায়ে মাথা ডুমরু ধারিণী ভোলে না খাও তুমি সিদ্ধি ভাঙ পুরা ভক্তের মনস্কাম কৃপা করো তুমি ভোলে না ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় নারায়ণ নারায়ণ ত্রিশূলধারী সিং জটায় মা গঙ্গে বন্দি ফিরিঙ্গিরাস তোমার চরণ বন্দে ত্রিশূলধারী সিং জটায় মা গঙ্গে বন্দি ফিরিঙ্গিরাস তোমার চরণ বন্দে ত্রিদেশে মহাদেব তুমি নয়ন মণি কৃপা করো তুমিও নীলকণ্ঠ ধারী ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বলে 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 শঙ্করা কেরা বলে 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 শঙ্করা নারায়ণ 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 তোমাকে কাঁধে নিয়ে ঘুরেছ দুনিয়ায় তোমারই তাণ্ডবে পৃথিবী চলে যায় গঙ্গাকে কাঁধে নিয়ে ঘুরেছ দুনিয়ায় তোমারই তাণ্ডবে পৃথিবী চলে যায় ত্রিদেশের মহাদেব তুমি ত্রিনয়নী কৃপা করো তুমিও নীলকণ্ঠ ধারী ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় কৈলাসে থাকো বাবা ছাই ভস্য
গায়ে মাখা ডুমরু ধারিণী ভোলে না খাও তুমি সিদ্ধি ভাগ পুরা ভক্তের মনস্কাম কৃপা করো তুমি ভোলে না ওম নমঃ শিবায় 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 তবে শুনে প্রণাম হই মামা আয়ুষ্মান ভব। বাহ মামা বলো দেবর্ষী নারদ, আজ আপনি আমাকে অসময়ে স্মরণ করেছেন কেন? তুমি জানো না দেবর্ষী নারদ, আজ দেখেছো আমার কৈলাসে কেমন চারদিক পুষ্পের সুগন্ধ ছড়িয়েছে, চারদিক আলো ছড়িয়ে গেছে। কেন? নারায়ণ নারায়ণ নারায়ণ। এই জন্য তোমাকে আমি আদেশ করেছি, আমি তোমার নতুন মামিমা এনেছি। এ কি বলছেন? হ্যাঁ, নারায়ণ নারায়ণ নারায়ণ। রয়েছে আমার দুর্গা মামিমা, রয়েছে আমার গঙ্গা মামিমা, আবার বলছেন আপনি একখানা নতুন মামিমা এনেছেন। তার জন্য বুঝি এই কৈলাস ধাম আজকে আলোকিত হয়েছে। এবার তোমাকে একটি কাজ করতে হবে। এমন কি কর্ম করতে হবে আমি বলুন? তোমার মামিমা এনেছি, আজ আমার আনন্দের দিন, আমি আনন্দ উপভোগ করব, এই তো। তবে আমাকে একটা আনন্দ হোক, তুমি একটি নাম করো, নামের সঙ্গে আমি একটু তোমার গানের সঙ্গে আমি আস্বাদন করব। নারায়ণ নারায়ণ। আমি জানতাম মামা আজ এই অসময়ে আমাকে স্মরণ করেছেন। এক কারণে স্মরণ করেন, যখন আপনার মন বিচলিত হয় তখনই আমাকে স্মরণ করেন যে নারদকে ডাকলে আমি আমার মনকে ঠিক করতে পারবো। আমি আপনাকে অনেক রকমভাবে আনন্দ দিয়ে থাকি, তাই আজকে আমি একখানা প্রভাতে গাইব। তাই যেনারা মা মাসিরা রয়েছেন, আজ নিশ্চয়ই ভোর হতে চলেছে, যখন আমি বলবো সবাই মিলে উলুধ্বনি দেবেন। কেমন? কথায় আছে যে আমাদের এই উলুধ্বনি যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত আমাদের একখানা নববৃন্দাবন তৈরি হবে। তাই সকলকে বলবো সবাই মিলে উলুধ্বনি দেবেন। ও ভোর হইল নিশি জাগো হে নগরবাসী, জাগিয়া লহ কৃষ্ণের নাম রে, ভোর হইল নিশি জাগো হে নগরবাসী, জাগিয়া লহ কৃষ্ণের নামে রে, ভোর হইল নিশি জাগো হে নগরবাসী, জাগিয়া লহ কৃষ্ণের নামে রে। কি হয়েছে জানেন মামা? কেন? আপনি তো রয়েছেন কৈলাস ধামে, আমি স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবনে আমাকে ভ্রমণ করতে হয়, সকল জীবের সংবাদ হয়। আজকে আমি গেছিলাম মর্ত্যধামে নাম বিলাবার জন্য। তাই কি দেখি জানেন? ওই না বৃন্দাবনের তরুলতা, সেহ বলো কৃষ্ণের কথা,
নিশি জাগো হে নগরবাসী জাগিয়া লহ কৃষ্ণের নামে রে। একবার সবাই প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আর মামা যখন আমি মধ্যধামে গেছিলাম নাম মেলাবার তরে দেখি মধ্যধামের নরনারীরা কতজন রয়েছেন যে ভোরবেলা যে বাড়ির আঙিনাতে যে গোবর ছোড়া দেওয়া হয় সে গোবর ছোড়া যারা দেয় তাদের সেই আঙিনায় হরে কৃষ্ণ। কে নৃত্য করে জানেন? এ ওই না ভানুর উদয় কালে সচির আঙিনার মাঝে আর ভানুর উদয় কালে হইল নিশি জাগো নগরবাসী জাগিয়া লহ কৃষ্ণের নামে ভোর হইল নিশি জাগো হে নগরবাসী জাগিয়া লহ কৃষ্ণের নামে ভোর হইল নিশি। এইরূপ দর্শন আমি করেছি আজ মধ্যধাম থেকে। অতীব সুন্দর তোমার এই গান, বা তোমার গান খুব। আচ্ছা মামা তবে এবার তাড়াতাড়ি বল আমায় এমন কি করব? ব্রহ্মলোকে যাও, লোকে যাও, লক্ষ্মী এবং নারায়ণকে নিমন্ত্রণ করো। তারপর তারপর ইন্দ্রালয়ে যাও, ইন্দ্রকে আমন্ত্রণ করো। জমালয়ে যাও, ধর্মরাজকে আমন্ত্রণ করো। এমনকি প্রত্যেকে দেবদেবীকে নিমন্ত্রণ করে আমার এই কৈলাসে নিয়ে এসো। আপনার কথা অনুযায়ী বোঝা যায় 33 কোটি দেবদেবক থেকে আমাকে নিমন্ত্রণ করতে হবে। হ্যাঁ। আর কি কর্ম করব বলুন? কি নিয়ে এসো। হ্যাঁ। কিন্তু এই সম্মান নারায়ণ নারায়ণ নারায়ণ, এ তো হচ্ছে মানে ধর্মরাজ থেকেও আরো বেশি ধর্মরাজ। কারণ মামিমা যদি জানতে পারে আপনার এই কাহিনীর কথা তাহলে হয়তো আপনার সঙ্গে দ্বন্দ্ব বাঁধিয়ে দিবে, তাই না? আরেকটি কাজ করো। আর কি কাজ করবো? তুমি তোমার মামিমান নিকট যাবে না, কিন্তু তবু গৃহে যেতে হবে। মানে আমি মামিমার মন্দিরে যাব, হ্যাঁ, যেতে হবে। গিয়ে আমি কি কর্ম করব? একটু কামিনী সিঁদুর আনতে হবে। নারায়ণ নারায়ণ নারায়ণ, তার মানে মুখে বলবো হরি হরি, বাম হাতে করব কামিনী সিঁদুর চুরি, এই তো? কেন কামিনী সিঁদুর আনতে বলছি? আমি বুঝতে পেরেছি আমার নতুন মামিমাকে সিঁথিতে পড়াবেন বলে। তুমি অনত বিলম্বে প্রত্যেকে দেবদেবীকে আনন্দ করে আমার নিকট নিয়ে বেশ, অবিলম্বে আমি ছুটে যাব সকল দেবতার কাছে। আপনি ক্ষণিক্ষণের জন্য অপেক্ষা করুন, আমি এই মুহূর্তে যাব সকল দেবতার কাছে। মামিমার মন্দিরে যাব, মামিমার কাছে গিয়ে আমি মামিমাকে নিমন্ত্রণ করব না, মুখে বলবো হরি হরি, বাম হস্তে করবো কামিনী সিঁদুর চুরি, তাই চুরি করে এনে আপনাকে দিতে হবে, এই তো? নারায়ণ নারায়ণ, আপনি হচ্ছেন দেবতার প্রধান, আপনার কথা না শুনলে হয়। আপনি বিশ্রাম করুন, এই মুহূর্তে আমি যাব। তাই আজ মামা ঠাকুর আমাকে বলেছেন যে নাকি আমায় কামিনী সিঁদুর চুরি করতে হবে, সকল দেবতাকে নিমন্ত্রণ করতে হবে, কিন্তু শুধু আমার দুর্গা মামিমা ছাড়া। কেন? যে আদ্যা শক্তি মহামায়া দেবর্ষী নারদ, তুমি অনতি বিলম্বে তুমি এই নিমন্ত্রণটা সেরে ফেলো। আমি কিছুক্ষণ বিলম্ব করি। আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি এই মুহূর্তে সকলকে নিমন্ত্রণ করছি। মনে হচ্ছে আমার মামা ঠাকুরের বিয়ে মাথায় উঠে গেছে। বেশ, এই মুহূর্তে যাব আমি সকল দেবতার কাছে। তবে আমি হচ্ছে ব্রহ্মদেবের পুত্র, নারদ মুনি আমার হচ্ছে নাম, তাই এই দিকের কথা ওই দিকে করব, এই তো হচ্ছে আমার কাজ। আর বিলম্ব করবো না, এই মুহূর্তে মনের সুখে একখানা ছোট্ট করে গান করবো,
চলে যাবো সকল দেবতার কাছে। ও তোমায় ডেকে ডেকে হলে সারা, ও তোমায় ডেকে ডেকে হলে সারা, ও তুমি একবার দেখা দাও আরে না ঘুমা, জাগো গোলক বিহারী হরি আরে না ঘুমা, জাগো গোলক বিহারী হরি আরে না ঘুমা, জাগো গোলক বিহারী হরি আরে না ঘুমা। নারায়ণ নারায়ণ নারায়ণ, সর্বপ্রথম আমি যাব আমার নারায়ণের কাছে, তাই সর্বপ্রথম নিমন্ত্রণ করে তো সকল দেবতার কাছে আমি নিমন্ত্রণ করব। তুমি কৃষ্ণ রূপে বাজাও বাঁশি, ওগো দেখা দাও কালো শশী, ছোট করো ছোট করো। ও তুমি রাম রূপে ধরো ধনু, তুমি
হয়ে গেল। মহেশ্বর এখনো নিরে ফিরল না। কার্তিক গণেশ কোথায় রয়েছে তাও জানি না। তাদের জন্য রন্ধন করি, আমার যেন অনেক বিলম্ব হয়ে যায়। কিছুক্ষণ বিশ্রাম করি না কেন আমি আমার কুটির প্রাঙ্গণে। দুর্গে দুর্গে দুর্গত নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গত নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গত নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে সকল দেবতাকে নিমন্ত্রণ করেছি, মামার কথা মতো সকল দেবতাকে নিমন্ত্রণ করেছি। রয়ে গেছে আমার মামিমা, তবে বলেছি মামিমার কাছে না জানাতে। কিন্তু আমার যে পেট গড়বড় গড়বড় করছে, যে কথা আমি শুনেছি সেই কথা আমার পেটের মধ্যে রাখতে পারবো না। এই মুহূর্তে আমি মামিমার কাছে গিয়ে বলবো। আর বলেছে নাকি আমাকে কামানি সিঁদুর চুরি করতে হবে। আমার পক্ষে সম্ভব? একটা করে 2টা হয়েছে, আবার 3টে নাকি বিয়ে করবে। এটা কি সম্ভব? তাই আমি নারদ মুনি হয়ে আমার মামার সঙ্গে আর আমার মামিমার সঙ্গে বিবাদ বাঁধিয়ে দেব। নারায়ণ নারায়ণ নারায়ণ। তব চরণে প্রণাম হই মামিমা। একই ভাগ্নে আশীর্বাদ করি দীর্ঘজীবী হও। হঠাৎ আমার কুটির প্রাঙ্গণে মামি। প্রত্যহ আসো তুমি বর্ষ আসন পেতে, প্রত্যহ আসো তুমি বর্ষ আসন পেতে। আজ কেন দেখি তোমায় চোরের অভিমতে। হয়েছে, বুঝতে পেরেছে তো? জগৎ জননী মা আদ্যা শক্তি মহামায়া সবারে অন্তরে অন্তরে বিরাজ করে। আজ আমি চোরের অভিমতে এসেছি, কিন্তু বুঝতে পেরে গেছি। ভাগ্নে মামি, দুঃখ যদি পেয়ে থাকো বলো বনি ঋষি, দুঃখ ঘুচাইব তোমার মুখে ফুটাইব হাসি। তোমার মন কেন তো চঞ্চল? চঞ্চল? বলো। কেন যে চঞ্চল সেটা আমি বুঝছি। তুমি বলো তো আগে, এই মন্দিরে বসে এমন কি কর্ম করছো? তোমার মামার জন্য ভাং ধুত্রা মারছি। আহা আহা, প্রতিবতা স্ত্রী মামার জন্য ভাং ধুত্র বাড়ছে, আর মামা ওইদিকে আরেকটা বিয়ে করার জন্য রেডি হয়ে গেছে। কিন্তু ভাগ্নি এই অসময়ে আমার কুটির প্রাঙ্গণে কেন কেন জানো? জানতে পারি? তোমার কপাল ভেঙেছে মামিমা। কপাল ভেঙেছে? হ্যাঁ। কি বলতে চাইছো তুমি? মামিমা, একটু গলাটা নামিয়ে কথা বলো না, আমি ভয় পাচ্ছি। তুমি বলছো আমার কপাল ভেঙেছে, আর আমি আস্তে কথা বলবো কেন? কি হয়েছে? কি হয়েছে জানো? বলো। যেন তোমার কপাল না ভাঙে সেই জন্য এসেছি আমি তোমার এই মন্দিরের মাঝে। ভাগ্নি আমার কপাল কি করে ভাঙবি? যে কিনা জগতের মা, যে কিনা আদ্যা শক্তি মহামায়া, তার কপাল ভাঙবে কার তো সাধ্য? কেমন করে দ্বন্দ্ব লাগাতে হয় এটা তো আমার ভালো করেই জানা আছে। মামি, কি? তুমি যার জন্য ভাঙ ধুতরে বাড়ছো সে কিন্তু আর তোমার নয়। আমার নয় মানে? না। তুমি কি বলতে চাইছো? কি? তুমি অর্থধাম থেকে এসেছে একখানা নটনী, সেই নটনটিকে নিয়ে মামা ঠাকুর আজ নাচ নৃত্য করছে, আর বলেছে সেই নটনটিকে বিবাহ করবে। ভাগ্নি নারায়ণ নারায়ণ। মুখ সামলে কথা বলো। তুমি জানো না সম্পর্কে আমি তোমার মামিমা হই? তুমি এমন কথা বললে কি করি? সত্য কথা বললে একটু মানে আর কি বলবো মামিমা। আজ তোমার আজ সাহস। আমি সত্য কথা বলছি। একখানা নটনী এসেছে মর্তধাম থেকে, তার কৈলাস ধামে। আমি মানি না ভাগ্নি। তুমি না মানলেও সেটাই ধ্রুব সত্য। আমার স্বামী এরকম ব্যবহার না, আমি যে মানতে পারছি না। তুমি আমার সম্পূর্ণ কথা আগে শোনো। কি? একখানা নটনী এসেছে এসেছে? মর্তধাম থেকে কৈলাস ধামে। মামা ঠাকুর আমাকে বলেছে সকল দেবতাকে নিমন্ত্রণ করবে ভাগ্নে, শুধু তোমার মামিমাকে বাদ দিয়ে। কি বলেছে? আমায় নিমন্ত্রণ করতে বারণ করেছে? তাহলে ভাবো আর কি বলেছি? কতটা খারাপ হয়েছে। আর কি বলেছে ভাগ্নি? নারায়ণ নারায়ণ, এ তো আমি সহ্য করতে পারছি না। আরো বলেছে, কি বলেছে? ওই নটনীর যে রূপ আছে চরণে, ওই নটনীর যে রূপ আছে চরণে, সেই রূপ নেই তোমার বদনে। ভাগ্নি নারায়ণ নারায়ণ নারায়ণ। তুমি মিথ্যা কথা বলছো না তো? সত্য যদি হয় এ কথা,
প্রতিনিয়ত আমি তোমায় একটি করে নাড়ু খেতে দিই, আজকে আমি তোমায় 4টি নাড়ু খেতে দেবো। আরেকটি কথা রয়েছে, কি বলেছি? তুমি বলছো প্রতিনিয়ত আসো ভাগ্নে বসো আসন পেতে, প্রতিনিয়ত আসো ভাগ্নে বসো আসন পেতে, আজ কেন তোমার চোরের অভিযোগে আমি এসেছি তোমার মন্দিরে কামিনী শুধু চুরি করার জন্য। কি? তুমি আমার কামিনী সিঁদুর চুরি করতে এসেছো? অপরাধ মার্জনা করবেন মামি, আমি তুমি কামিনী যদি- শুধু চুরি করতে আসিনি। তবে যদি আমি চুরি করতে আসতাম তাহলে তোমাকে আমি সত্য কথাটা প্রকাশ করতাম না। শোনো ভাগ্নি, এই সব কথা যদি মিথ্যে হয়, আমি থেমে গেলেও আমার হস্তের ত্রিশূল কিন্তু থামবে না। কথাটা মাথায় ঢুকিয়ে নাও ভালো করে। যদি আমার কথা মিথ্যা হয় তোমার ওই ত্রিশূল দিকে আমায় খণ্ড বিখণ্ড করে দেবে, আর যদি সত্য হয় তাহলে যেন ওই নটনি মামার কাছে স্থান না পায়। সত্য যদি হয় তার ব্যবস্থা করব আমি ভাগ্নি। কি ব্যবস্থা করব জানো? কি ব্যবস্থা করবে মামি? যেই দিনে নররূপ অসুরদের জন্য স্বর্গরাজ্য বিপর্যস্ত হতে চলেছিল, সেই দিনে 10 হাতে 10 অস্ত্র ধারণ করে ধরার মাঝে আমি আবির্ভূত হয়েছিলাম, অসুরি বিনাশ করেছিলাম, সমস্ত দেবদেবীকে রক্ষা করেছিলাম। আজকে আবার যদি কোনো দানবী আবির্ভূত হয়, প্রয়োজন পড়লে আমি আবার 10 হাতে 10 অস্ত্র ধারণ করব। কিন্তু সে তো ছিল অসুর, আর এ তো তোমার স্বামী। স্বামী নয়, পারবে মামি? কোন নাটকে এসেছে? বিলম্বর কোনো প্রয়োজন নেই, এই মুহূর্তে চলো কৈলাস ধামে, বেশ। সেখানে সকল দেবতায় চলে এসেছে। চলো ভাগ্নি, তাই হবে। আর বিলম্ব নয়, এই মুহূর্তে গমন করবো আমি